তো আমি হয় আইছোঁ আজি আমি ধুবুৰী আজি আমি গৌৰীপুৰ পপুলাৰ নাৰ্ছিং হোমৰ পৰা আমি আজি জুবিন গাৰ্গৰ জন্মদিন পালন কৰি আছোঁ উলমালহ কৰি তাৰ শ্ৰদ্ধাঞ্জলি আমি জ্ঞাপন কৰিছোঁ। আৰু দ্বিতীয়টো কথা হ'ল গোটেই অসমত জুবিনৰ জন্মদিন উলমালহ কৰি পালিত হৈছে। আজিও ধুবুৰী আৰু গৌৰীপুৰত আমাৰ পপুলাৰ নাৰ্ছিং হোমতো উলমালহ কৰি আমি জন্মদিন পাইছোঁ। গোটেই দিন আজি 9টাৰ পৰা আমি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ আৰু 5টালৈ আমাৰ আজি প্ৰগ্ৰাম আছে, তাতে ফ্ৰী কেম্পৰ ব্যৱস্থা আছে। আৰু দ্বিতীয়টো কথা, জুবিন গাৰ্গ আমাৰ গোটেই অসমৰ উজ্জ্বল নক্ষত্ৰ আছিল, এটা সম্পদ আছিল। গোটেই ভাৰতবৰ্ষত উজ্জ্বল গোটেই অসম নহয়, গোটেই ভাৰতবৰ্ষত উজ্জ্বল নক্ষত্ৰ আৰু ভাৰত ৰত্ন আছিলে। সি এজন নায়ক আছিলে, পৰিচালক আছিলে। সি 40টা লেংগুৱেজত সি গান গাইছে, 38,000 গান সিহঁতে গাইছে সি। আৰু আমি গোটেই অসমবাসী আজি আমি মৰ্মাহত হৈ গৈছোঁ। যোৱা 19 ছেপ্টেম্বৰ ছিংগাপুৰত জুবিন আমাৰ পৰা আঁতৰি গৈছে। আমি গোটেই অসমবাসীক আমি আহ্বান কৰি আছোঁ আৰু আমি চৰকাৰক আমি আহ্বান কৰি আছোঁ, চেণ্ট্ৰেলক আমি কেন্দ্ৰীয় চৰকাৰক মই আহ্বান কৰি আছোঁ যে আমাৰ জুবিনৰ ন্যায় লাগে। আমি জুবিনৰ ন্যায় বিচাৰিছোঁ। যদিও আমাৰ এৰেষ্ট হৈছে সিদ্ধাৰ্থ শৰ্মা আৰু আমাৰ শ্যামকানু মহন্ত, সিদ্ধান্ত হৈছে ঠিক আছে, কোনো কথা নাই, কিন্তু এইটো নহ'ব। আমি গোটেই অসমবাসীক আমি মৰ্মাহত হৈছোঁ। আমি ইমান নক্ষত্ৰ উজ্জ্বলক হেৰাইছোঁ। আমাৰ সম্পদ, আমাৰ জুবিন আমাৰ সম্পদ। আমাক ন্যায় লাগিব, যেনে তেনে হওক। আমাৰ চৰকাৰৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা কৰিছোঁ, আমি চিফ মিনিষ্টাৰক প্ৰাৰ্থনা কৰি আছোঁ যে আমাৰ অনুৰোধ কৰিছোঁ আৰু আমি চেণ্ট্ৰেলক আমি অনুৰোধ কৰিছোঁ যাতে অতি শীঘ্ৰেই যাতে আমি জুবিনে ন্যায় পায়। এই আমি আমি আহ্বান কৰি আছোঁ আৰু গোটেই অসমবাসীক আমি যাতে ন্যায় বিচাৰে জুবিনৰ, তেখেতক আমি আহ্বান কৰি আছোঁ। ধন্যবাদ। জয় অসম, জয় জুবিন দা। জুবিন গার্গ একটা সেন্সেশন। জুবিন গার্গ আমাদের আসামের সুর সম্রাট। শুধু আসাম বললে হবে না, আসামের গণ্ডি ছাড়িয়ে সারা ভারতবর্ষ থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে যেভাবে তিনি সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন, এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার অকাল মৃত্যুর পরে এই যে মানুষের উন্মাদনা, এবং মনে হয় তিনি যে গানগুলো গেয়েছিলেন সেই গানগুলো প্রত্যেকটি মানুষের মোবাইলে, প্রত্যেকটা মানুষের মুখে, প্রত্যেকটা মানুষের বুকে বেজে চলেছে। শুধু অ্যাসামিজ গান না, বাংলা যে অসাধারণ হিট গান উনি গেয়েছেন, এবং বাংলা সিনেমায় বললে অসুবিধা নেই, বহু নায়ককে উনি দাঁড় করিয়েছেন নিজের পায়ের উপরে ওনার গলার জোরে। সে নায়কের কতখানি অভিনয় দক্ষতা ছিল সেটা প্রশ্ন থাকে, কিন্তু তার গানের বের কোনো দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আসে না। তা 1972 সালের আজকের দিনে এই প্রতিভা জন্ম নিয়েছিলেন। আজকে আমরা পপুলার হসপিটাল গৌরীপুর তরফ থেকে আজকে সেই জন্মদিনে আমরা তাকে একটু স্মরণ করলাম, একটু তাকে ফুল দিলাম, ধূপ দিয়ে তার আত্মা শান্তি লাভ করুক। তার পরিবার যেন এই ব্যথা, এই যেটা ঝড় বয়ে যাচ্ছে, সেটা যেন তারা ঈশ্বর যেন তার দেন, ওপরওয়ালা তাদেরকে যেন সেই শক্তি দেন, তারা যেন সেটা বহন করতে পারে। আর আজকে আমরা তাকে স্মরণ করলাম তার জন্মদিনটাকে। আরও কি পদক্ষেপ হাতত লৈছে আজিৰ এই বিশেষ দিনত? হ্যাঁ, তবে চলছে, কিন্তু কথা হচ্ছে যে আজকের দিনটা কুচবিহার রাসমেলা চলছে। আমি আরেকটা কথা বলি, আমার মনে পড়ে 6 বছর আগে রাসমেলার মঞ্চে জুবিন গার্গ দামাল প্রোগ্রাম করেছিলেন। উনি ক্লান্ত হয়ে গেছিলেন এবং শেষ গান যখন অনুরোধ আসলো, সেই বিখ্যাত গানটা উনি গিয়েছিলেন ইয়া আলী, এবং আমি ছিলাম সেখানে। ইয়া আলী শেষ গানটি গাওয়ার পরে উনি বসে পড়েছিলেন একটা। তা যাই হোক, আজকে আমার মনে পড়ছে এটা, যেহেতু আজকে রাসমেলা, এই সময়টা রাসমেলাও চলছে, সব প্রাসঙ্গিক হয়ে উঠছে। তা আমাদের এটা আজকে আমাদের তরফ থেকে আমরা সম্মান জানালাম তাকে। হসপিটালে যেভাবে হচ্ছে, যে একটা আমাদের কর্মসূচি ছিল, সেটা তো আমরা নিশ্চয়ই এই হ্যাঁ, আমাদের এখানে একটা রাখা হয়েছে আজকে তার স্মরণে, সামান্য একটা রেজিস্ট্রেশন মূল্যের বিনিময়ে ফ্রি চিকিৎসা। এটা আমরা করছি, এটা আমরা ঘোষণা করেছি, কিন্তু মূল হচ্ছে সুরের শিল্পীকে আমরা সম্মান জানালাম, এটাই আমাদের কাছে বড় জিনিস। আজির দিনত অসমবাসীকে বলবো যে
আপনারা ভাগ্যবান যে এই মাটিতে এই ধরনের যে ফুল ফোটে, যে ফুল বিকশিত হয়, তার সৌরভ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর থেকে বড় আর আনন্দ কী থাকতে পারে আসামবাসীর? সে শুধু আসামের নয়, সে সারা বিশ্বের। ঠিক আছে।